শুভ সন্ধ্যা। কি অবস্থা তোমাদের? আমাদের আজকের ভিডিওর বিষয় হলো আমাদের টেন্সের ভিতর যে অক্সিলারি ভার্ব বা হ্যাভ হ্যাজ ভার্ব চাই আছে, যে ভার্বগুলো আমরা টেন্সের ভিতর বিভিন্ন গঠনের ভিতর ব্যবহার করি বা বলে থাকি, ওইগুলো আসলে কিভাবে ইউজ করা হয়। মানে তোমার সাবজেক্টকে মেইন বিষয় কল্পনা করে, যে সাবজেক্টটাকে ভেবে, যে সাবজেক্টটাকে আসল ভেবে তুমি এরপরে কোনটা কিভাবে ইউজ করবা। যেমন আমাদের আছে এম ইজ আর আছে, এম ইজ আর। এখন তুমি কিছু একটা বাক্য লিখলে যে আই, আয়ের পরে এ বয়। এখন মনে করে তোমার এই তিনটা থেকে যে কোনো একটা এখানে ইউজ হবে, একটা ইউজ হবে এখানে। এর কোনো মানে অপশন নাই যে এইটাও বসানো যায় বা এইটাও বসানো যায়, যে এম এম অথবা ইজ, যে কোনো দুটো একটা বসানো যায়, এরকম কোনো রুলস নেই। এটা একটাই আছে, সেটা কি বলতো? আয়ের পরে এম। এটা তো আমরা সবাই জানি যে আয়ের পরে এম ছাড়া অন্য কোনো কিছু বসে না। ঠিক এইভাবেই আমরা যে শ্যাল উইল, শ্যাল বা উইল, কোন সাবজেক্ট হলে শ্যাল বসে বা কোন সাবজেক্ট হলে উইল বসে, তারপরে কোনটা হলে হ্যাভ বসে, কোনটা হলে হ্যাজ বসে, এগুলো আজকে আমাদের এই ভিডিওতে আমরা শিখবো। আচ্ছা, আমরা প্রথম থেকে শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে শুরু করব। ঠিক আছে, প্রেজেন্ট টেন্সের ভিতর কি কি আছে? প্রথমত আছে এম ইজ আর আর। এম ইজ আর আর। ঠিক আছে। আচ্ছা, এম কথাটা আমি বলি যে শুধুমাত্র আই হলে এম বসে। ঠিক আছে, যে শুধুমাত্র আই এর পরে, আই এর পরে পরে আই এর পরে এম বসে, এইটা তো আর বোঝানোর কিছু নেই যে আই হলে শুধুমাত্র এম বসে, আই এর পরে অন্য কিছু বসানোর কোনো লাইন নেই, বা এম, এই তোমার এম আর অন্য কোনো কিছু পরে বসবে না। ঠিক আছে, শুধুমাত্র আই এর পরে বসবে। আচ্ছা, এমটা এম আমরা মনে করি ক্লিয়ার, এম আমাদের আর বোঝার দরকার নেই। এখন ঝামেলা আসছে ইজ আর আর রে নিয়ে। ঠিক আছে, আমাদের এখন একটা জিনিস একটু মাথায় রাখতে হবে যে একজন হলে, ঠিক আছে, যদি কখনো সাবজেক্ট একজন হয়, তোমার পার্সন মনে রাখার দরকার নেই। ঠিক আছে, যদি একজন হয় তাহলে ইজ বসবে। আর যদি অনেকজন হয়, যদি তাহলে আর বসবে। কিন্তু ইউ, একটা জিনিস মাথায় রাখো, ইউ আর আছে আই, ইউ আই, এই দুটো আছে মনে করো অন্য গোয়ালের, মানে অন্য ধাঁচের। এদের বেলায় সবসময় রুলস হবে অন্যরকম। আমি তোমাদের বলতেছি যে একজন হলে ইজ বসে, রহিম ইজ, বা যে কোনো নামের পরে ইজই বসবে। ঠিক আছে, কিন্তু অনেকজন হলে আর। এখন তুমি বলতে পারো যে ইউ দ্বারা তো কখনো কখনো যে একজনও বোঝাতে পারে, বা ইউ দ্বারা অনেক সময় অনেকজনও বোঝাতে পারে। অত কিছু ভাবার দরকার নেই, ইউ হলে সেটা আর বসাতে হবে, ইউ হলেই সেটা আর। এই তোমরা এই তিনটা জিনিস একটু নোট করে রাখো যে কখন কোনটা ইউজ হয়। আয়ের কথা তো বললাম যে আই হলেই এম বলবে, আয়ের পরে অন্য কোনো রুলস নেই, বা এম এর অন্য কোনো রুলস নেই। এটাকে আবার এ এম ভাবো না কেউ, যে টাইম বোঝাতে যে আমরা এ এম ব্যবহার করি, ওটা ওই এ এম না, এটা অক্সিলারি ভার্বের এম। ঠিক আছে, ওটা এম। ঠিক আছে, আয়ের পরে এম বসবে, বা এম শুধুমাত্র আয়ের সাথে সম্পর্ক, যে আই হলে এম বসবে, বা তোমার যদি এম থাকে কোনো, যদি তোমার সাবজেক্টে যদি ড্যাশ থাকে, প্রথমে এম রয়েছে তার আগে ড্যাশ রয়েছে, সেখানে মাস্ট আই হবে, আই ছাড়া অন্য কিছু বসানো থাকবে, এটা মুখস্থ একদম, আই এম এ বা যাই বসানো করো, আয়ের পরে এমই বসায়। ঠিক আছে, আর একজন হলে ইজ, যেমন তুমি ধরতে পারো যে হি ইজ, হির পরে সর্বদা ইজ বসবে, হি ইজ এ বয়। তারপরে তুমি লিখতে পারো যে রহিম, রহিম ইজ গুড, বা যাই বসানো না কেন, এই যদি তোমার অক্সিলারি ভার্ব বসানো হতো, ওইটা আবার তোমার মনে করো যে অ্যাডজেক্টিভ বসাবো অন্য কিছু, সেই হিসাবে আলাদা। আমি শুধু ভার্বগুলো শেখাচ্ছি যে শুধুমাত্র ইজি বসবে। ঠিক আছে, এখানে আর বসানোর কোনো লাইন নেই, তবে অনেকজন হবে, যেমন দে, সাপোজ তুমি দে লিখলে, দে এর পরে তো আর ইজ লেখা যায় না, আমি তো বলেই দিচ্ছি যে একজন হলে ইজি বসাতে হবে। ঠিক আছে, অনেকজন হলে আর, অনেকজন যেমন দে, সাপোজ দে আর ব্রিলিয়েন্ট। ঠিক আছে, তারপর আবার ইউ, ইউর পরে সবাই আর বসে। আচ্ছা, তুমি এমনি একটা মিলাই দেখো তো যে ইউ ইজ এ গার্ল, এ কি মেলে আসলে? যাই হোক, এখানে মিলামিলির কোনো কথা না, এটা আসলে গ্রামার, যে ইউর পরে সবাই আর বসে। যেমন ইউ আর, ইউ আর জিনিয়াস, GENIOU, জিনিয়াস। ঠিক আছে, তাহলে আমাদের এম ইজ আর বোঝা গেল যে কখন কোনটা ইউজ হয়। এখন তোমরা বলতে পারো যে ভাই এগুলো শিখার কি দরকার, এগুলো কোন জায়গায় ব্যবহার করা হয়, কোন গ্রামার এটা পরে, যে আয়ের পরে এম বসে, ইউর পরে আর বসে, আর অনেকজন হলে আর বসে, একজন হলে ইজ বসে, এগুলো তোমাদের আলাদাভাবে কোনো গ্রামারে পড়ে না। ঠিক আছে, এইটা তোমাদের মনে করো যে ক্রিয়েটিভ কোনো কিছু লেখার জন্য, ক্রিয়েটিভ কোনো কিছু লেখার জন্য এগুলো ব্যবহার করা হয়। যেমন সাপোজ তুমি লিখবা যে তোমার একটা, সাপোজ একটা প্যাসেজ পড়েছে নেলসন ম্যান্ডেলা, মানে প্যারাগ্রাফ পড়ছে যে রাইট অ্যাবাউট নেলসন ম্যান্ডেলা, যে তুমি প্রথম লাইনে লিখলে যে নেলসন ম্যান্ডেলা ওয়াজ এ গ্রেট পারসন। ঠিক আছে, এবার তারপরের লাইনে তুমি লিখলে যে হি ওয়ার এ জিনিয়াস।
ভুল হয়ে যাবে। হি ওয়ার এ জিনিয়াস, আমি কিন্তু বলছি একজন হলে ইজ বসে, তার মানে হি ইজ এ জিনিয়াস। ঠিক আছে, এইভাবে আমাদের এই সব কারণে আমাদের এইগুলো শেখা লাগবে। আচ্ছা আমি যার আমাদের শেষ, এবার আমরা শিখবো হ্যাভ আর হ্যাজ। বেশি কঠিন না এগুলো, এগুলো মন দিয়ে শিখলে পারা যায়, এগুলো তোমরা অবশ্যই নোট করে রাখবা। হ্যাভ বা হ্যাজ, আমি কিন্তু তোমাদের একটা জিনিস বলেছি, এই আই তোমার খাতা কোনায় লিখে রাখো। হ্যাঁ, আই আর ইউ আছে অন্যরকম। হ্যাঁ, এরা কোনো রুলস মানে না, এদের হয় সবকিছু উল্টো পাল্টা, মানে অন্যগুলো যে লাইনে চলে এরা চলে তার উল্টো লাইনে। ঠিক আছে, একটা জিনিস মাথায় রাখো, একজন হলে এই এই দুইটা জিনিস তোমরা নোট করে রাখো। একজন হলে হ্যাজ, এইচ এ এস এ হ্যাজ, আর অনেকজন হলে, অনেকজন হলে সেখানে হবে আসছে হ্যাভ। তবে এইটা আছে আসল জিনিস, যে আই আর ইউ থাকলে, আমি তোমাদের পার্সন পড়াবো না বলেই কিন্তু আমি তোমাদের এভাবে লিখে দিতে পারছি। আমি কিন্তু তোমাদের বলতে পারতাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বসে, থার্ড পার্সন প্লুরাল হলে হ্যাভ বসে, অনেক ঝামেলার ব্যাপার, ওগুলো দরকার নেই। তোমরা জাস্ট এগুলো মুখস্থ রাখবা, একজন হলে হ্যাজ, অনেকজন হলে হ্যাভ, কিন্তু আই আর ইউ হলে সেই জায়গায় হ্যাভ বসে, তোমরা অন্য কিছু ভাবার দরকার নেই। ঠিক আছে, আমাদের বেশি জিনিসটা আমরা শিখবো এম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ওয়াজ, ওয়ার, আর শ্যাল, আর উইল। ঠিক আছে, এই 6-7টা শিখলে আমাদের হয়ে যাবে। একজন হলে হ্যাজ, সাপোজ তুমি ধরলে যে রহিম হ্যাজ বা হাসান হ্যাজ, হাসান হ্যাজ, হ্যাভ বসানো যাবে না কিন্তু। তারপরে অনেকজন হলে দে হ্যাভ, দের পরে হ্যাভ। তোমরা যদি কখনো লিখে থাকো যে দে হ্যাজ, ভুল, ও লাইনটা ধরেই ভুল। এই জন্য আমি বলছি যে ক্রিয়েটিভ কোনো কিছু লেখার জন্য, যে তোমার কোনো কিছু কমান পড়েনি পরীক্ষায়, এরকম একটা প্যারাগ্রাফ পড়লো, তখন তোমার মেইনলি স্যারেরা ফোকাস করে কোন দিকে, ভার্বের দিকে ফোকাস করে, যে ভার্বটা ঠিকভাবে লিখছে কিনা। তুমি অ্যাডজেক্টিভ বা নাউন একটার বদলে একটা বসাতে পারবা, কিন্তু ভার্ব ওইভাবে বসানো যায় না যে হ্যাভ হবে যে হ্যাজ বসাই দিলাম, এরকম হয় না আসলে। ঠিক আছে, তারপরে আমি বলছি আই আর ইউর পরে হ্যাভ বসাবে, যে আই হ্যাভ, আই হ্যাভ বা ইউ হ্যাভ, ইউ হ্যাভ। ক্লিয়ার এতটুকু? তাহলে আমাদের এম ইজ আর শেষ, আর হ্যাভ আর হ্যাজ শেষ। একজন হলে হ্যাজ, যেমন সরি এটা হাসান, হাসান হবে। আচ্ছা, একজন হলে হ্যাজ, অনেকজন হলে হ্যাভ, আর আই আর ইউ থাকে সেখানে হ্যাভই বসবে। এইগুলো তোমরা একটু নোট করে রাখো, যে এতটুকু এতটুকু একটু নোট করে রাখো, তাহলে দেখবে যে একবার দেখলে তোমাদের প্র্যাকটিস করতে করতে এটা আসলে হয়ে যাবে। এবার আমাদের কি কি গেল, এম ইজ আর হয়ে গেছে, হ্যাভ অ্যাজ হয়ে গেছে। এবার আমরা শিখবো হচ্ছে অজ আর ওয়ার, যে সাবজেক্ট কোনটা কি হলে যে কখন ওয়াজ ব্যবহার করতে হয়, কখন ওয়ার ব্যবহার করতে হয়। ওয়াজ, ওয়ার, একদম সহজ। তোমার একজন হলে ওয়াজ, আমি কিন্তু তোমাদের বারবার বলতেছি যে আই আর ইউ, আই এবং ইউ, এদের কিন্তু অন্য গুলোর সাথে ঘুরানো যাবে না, যে হি সি বা দে দেম, ওইগুলোর সাথে আইরা আর ইউরা কিন্তু ঘুরানো যাবে না। আই আর ইউ কিন্তু এটা অন্যরকম। তোমার একজন হলে, একজন হলে ওয়াজ, ঠিক আছে, একজন হলে এটুকু নোট করে রেখো। আর অনেকজন হলে, অনেকজন হলে ওয়ার। তবে তোমাদের যে আই আর ইউ কিন্তু এখানে আমি আনিনি। আই আর ইউ কি, যে আই থাকলে, যখনই তোমার আই থাকবে সেখানে মাস্ট তোমার ওয়াজ বসাতে হবে, যে আই ওয়াজ স্লিপিং বা যাই বসানো না কেন, আয়ের পরে সর্বদা ওয়াজ বসাতে হবে, আর ইউর পরে সর্বদা ওয়ার বসাতে হবে। ইউর পরে সর্বদা, যে ইউ আর গোয়িং টু কলেজ বা যাই লেখো না কেন, ইউর পরে কি বসাবে, ওয়ার। এগুলো আছে সব সময়, যে এখানে ইউ দ্বারা একজন বোঝাচ্ছে না অনেকজন বোঝাচ্ছে, একজন বসালে কি ওয়াজ দেবো, নাকি একজন যে অনেকজন বোঝাচ্ছে এখানে কি ওয়ার দেবো, ওসব ভাবার দরকার নেই। ইউ থাকলে তারপর ওয়ার লাগবে। ক্লিয়ার, ইউ থাকলে ওয়ার, আই থাকলে ওয়াজ, যে কোনটা দ্বারা অনেকজন বোঝাচ্ছে কোনটা দ্বারা অল্প বোঝাচ্ছে ওসব ভাবার দরকার নেই। আই আর ইউ তোমার বাদ দিলে একজন হলে ওয়াজ আর অনেকজন হলে ওয়ার। এটা জিনিস একটু দেখায়, যেমন যে হি ওয়াজ, হি ওয়াজ বা শি ওয়াজ, একজন বোঝাচ্ছে শি ওয়াজ। তারপরে যেমন তোমার যে রহিম ওয়াজ, এগুলো সবটার পরে কি হবে, ওয়াজ বসবে। ঠিক আছে, ওয়াজ বসবে। এখন ওয়ার, অনেকজন বছর ওয়ার, অনেকজন বলতে যেমন দে আছে, ঠিক আছে, দে আছে, দেম আছে, এগুলোর পরে কি বসবে, ওয়ার বসবে। আচ্ছা, এম এ যা শেষ, হ্যাভ হ্যাজ শেষ, আমাদের আর দুইটা জিনিস আছে, সেটা একটা আছে শ্যাল আর একটা আছে উইল। ঠিক আছে, এই দুইটা শিখলে তোমাদের এই এই ওয়ার্ড গুলো ব্যবহার করে, যে এম ইজ আর, ওয়াজ আর, হ্যাভ আর, শ্যাল উইল, এই ওয়ার্ড গুলো যদি তোমরা ব্যবহার করে ঠিকঠাক ভাবে, তোমরা 2-2.5 পেজ ক্রিয়েটিভ মানে বানায় এমনিতে লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কিন্তু উল্টো পাল্টা লিখলে শ্যাল উইল, কোন জায়গায় উইল হবে কোন জায়গায় শ্যাল হবে, এগুলো না জেনে যদি তুমি উল্টো পাল্টা লিখে দিয়ে আসো,
যে উল্টোপাল্টা লিখে ইংরেজিতে এবার যে ভরসা করো যে আমি 2.5 পেজ লিখেছি, কোনো লাভ নেই। ভার্ব যদি তুমি উইলের জায়গায় শ্যাল বসা, শ্যালের জায়গায় উইল বসা, উল্টোপাল্টা লিখে দিয়ে আসো, তাহলে কিন্তু সেরকম মানে তুমি মার্ক পাবে না। টিচাররা মনে করো, আমরাও যতদূর পড়ালেখা করেছি, আমাদের কিন্তু বেশি ফোকাস করে ভার্বের উপরে। তোমার অ্যাডজেক্টিভ তেমন একটা লাগে না, নাউন খুব একটা লাগে না, ঠিক আছে, কিন্তু ভার্বটা সবসময় কারেক্ট রাখতে হবে, একদম 100% কারেক্ট। আচ্ছা, শ্যাল আর উইল একদম সহজ। আই আর উই, এই দুইটা জিনিস থাকলে আমরা শ্যাল বসাবো, আর বাকি সব ক্ষেত্রে উইল, বাকি সব ক্ষেত্রে উইল। ক্লিয়ার? আর কোনো কিছু নেই। যে আই এবং উই থাকলে, সাবজেক্টে যদি আই আর উই থাকে, এগুলো সব কিন্তু সাবজেক্ট, ঠিক আছে, আই আর উই। কিন্তু অবজেক্টে যদি কখনো আই আর উই ব্যবহার করো, তখন কিন্তু আলাদা নিয়ম আছে। তুমি শুধু সাবজেক্ট হিসেবে যদি আই আর উই থাকে, তারপরে যদি শ্যাল আর উইল, যদি ভবিষ্যৎকালে কোনো কিছু বোঝানোর দরকার হয়, যে ফিউচারে, যদি ফিউচারে কোনো কিছু তুমি লিখতে চাও, যে যে আমি বড় হয়ে একজন ডাক্তার হব, বা আমি বড় হয়ে একজন মানে পুলিশ হব, ভবিষ্যৎকালে কোনো কিছু বোঝাতে হলে তোমার আয়ের পরে মাস্ট শ্যাল বসানোই লাগবে। উইল, এখন এই শ্যাল আর উইল কি যে একটা করে তাটা বসানো যায়, কিন্তু আমরা বসাবো না। আমরা একটা মুখস্থ রাখবো যে আই আর উই থাকলে শ্যাল বসাবো, আর বাকি সব ক্ষেত্রে উইল বসাবো। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এ পর্যন্তই। আচ্ছা, তোমাদের কিছু টপিক বা কিছু পড়ার বাইরে আমার কিছু কথা বলার দরকার আসলে, যেগুলো আমি তোমাদের গ্রুপে লিখে দিছি অবশ্য, কিন্তু সেটা পুরোপুরি ক্লিয়ার করা দরকার। আচ্ছা, আমার পরীক্ষা, আমার সুব্রত ভাইয়ের পরীক্ষা, বা আমাদের যত মেন্টার ছিল ওদের পরীক্ষার কারণে তো আমরা ক্লাসগুলো ওইভাবে নিতে পারিনি। এসএসসি পরীক্ষা আরো 2 মাস পেছাইছে, তোমাদের চিন্তা করে কোনো লাভ নেই, ভালোভাবে তোমরা শিখে যাওয়া সবকিছু। আর আগে তো অনেক কিছু শেখানোই আছে। এই যে তোমাদের যে অ্যামিজার ওয়াজার, এই ব্যবহারগুলো রাইট ফর্ম ভার্বের 4-5 নম্বর রুলসের ভিতরেই আছে, ঠিক আছে। আমার পরীক্ষার জন্য তো তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করতে পারিনি, আর ওই পেজটা তো ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, তোমরা জানোই সব। আর আজকে যে ক্লাসটা করালাম, এখন হয়তোবা আজকে ক্লাসটা করালাম, ঠিক আছে, এখন হয়তোবা নিয়মিত ক্লাস ওইভাবে করানো হবে না। তবুও তোমরা যারা ইনবক্সে বা পুরোনো ব্যাচের যারা ছিলে, ওরা যারা দু একটা সমস্যা দেখাবা, তাদের আমি ডাইরেক্ট ভিডিও করে তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। ফেসবুকে আর ওইভাবে পোস্ট করা হবে না। এই পোস্টটা মানে এই ভিডিওটা হয়তোবা সবার জন্য কাজে লাগবে, এসএসসি এইচএসসি যারা আছে সবার জন্য কাজে লাগবে, ঠিক আছে। আর পুরোনো ব্যাচের যারা আছো, তারা এইখান থেকে ক্লাস না করলেও হবে, আমি প্রত্যেকটা ক্লাস ভিডিও করে বা গত যে ক্লাসগুলো ছিল ওইগুলো তোমাদের মেসেঞ্জার গ্রুপে আমি দিয়ে দিছি, বা এখনো দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যে ধরা বান্ধা করে যে প্রত্যেকদিন এর একটা কবিতা বা এর একটা গ্রামার টপিক বছরের প্রথম দিকে যেমন শিখাইছি, ওইভাবে এখন আর দেওয়া হবে না, আমার সময় নাই। আর তোমাদের বা এইভাবে প্রত্যেকটা ক্লাস বা ধরে ধরে করার বয়স নাই। আমি যেমন আজকে ব্যবহারটা, যে ওয়াজার বা অ্যামিজের ব্যবহারটা করালাম, এরকম দু একটা টপিক আমি বেছে বেছে করাই দেবো।